তবে দেখতে সুন্দর হলেও এই মাছটি খেলে কিন্তু কড়া মাদকের ন্যায় প্রচণ্ড নেশা হয়ে যায় এবং প্রায় ৩৬ ঘন্টা ধরে এই নেশার প্রভাব কার্যকর থাকে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, জানেন কি, এক বিশেষ প্রকারের সামুদ্রিক মাছ রয়েছে যেটিকে খাওয়ার পর কড়া মাদকের মতো নেশা হয়ে যায় এবং প্রায় ৩৬ ঘন্টা ধরে এই নেশার প্রভাব বিরাজমান থাকে। আমাদের চারপাশে দেখা প্রকৃতিতে বিদ্যমান নানা রহস্যময়তা দেখে আমরা প্রায়ই নানাভাবে বিস্মিত হয়ে থাকি, কিন্তু এই পৃথিবীতে থাকা সমুদ্রের পানির তলদেশে আমাদের চারপাশে দেখতে পাওয়া প্রকৃতিতে থাকা বিভিন্ন রহস্যের চেয়ে আরও বহুগুণ বেশি অদ্ভুত অদ্ভুত জিনিস রয়েছে। আজ তেমনি সমুদ্রতলের এক বিস্ময়কর মাছ সার্পাসালপা তথা সালেমাপুর্জি নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সমুদ্রতলের এক প্রকার অদ্ভুত গুণবিশিষ্ট মাছের নাম সার্পাসালপা, যাকে সালেমাপুর্জিও বলা হয়ে থাকে। দেখতে রূপালী আঁশের উপর সোনালি ডোরায় মোড়ানো মাছটির রূপের যেন কোনো কমতি নেই। পানির মধ্যে যখন মাছটি সাঁতরে বেড়ায় তখন দেখে মনে হয় যেন রূপার মুদ্রা ছড়িয়ে রয়েছে। তবে দেখতে সুন্দর হলেও এই মাছটি খেলে কিন্তু কড়া মাদকের ন্যায় প্রচণ্ড নেশা হয়ে যায় এবং প্রায় ৩৬ ঘন্টা ধরে এই নেশার প্রভাব কার্যকর থাকে। সালেমাপুর্জি শব্দটির অর্থ হল যে মাছ স্বপ্ন দেখায়। ধারণা করা হয় রোমান সম্রাটেরা এই মাছ খেয়ে নেশা করে আনন্দ ফুর্তি করতেন। তাছাড়া পলিনেশীয়রাও তাদের বিভিন্ন উৎসবে খাবার জন্য এই মাছটিকে পরিবেশন করতেন। সাধারণত আফ্রিকা উপকূল সংলগ্ন আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরে এই মাছের বাসস্থান। সাম্প্রতিক সময়ে এই মাছ খেয়ে ঘটা কয়েকটি ঘটনার মধ্যে ২০০৬ সালের একটি প্রতিবেদনে প্রকাশ পাওয়া ঘটনাটি উল্লেখযোগ্য, যেখানে ফ্রেঞ্চ রিভিয়েরায় ৪০ বছরের এক ব্যক্তি বেড়াতে গিয়েছিলেন। বেড়াতে গিয়ে সেখানে তিনি এই মাছটি সেকে খেয়েছিলেন। মাছটি খাওয়ার পরেই তার বমি ও মাথা ঘোরা শুরু হয়, চোখে ঝাপসা দেখতে শুরু করেন এবং এর সাথে তার পেশিও দুর্বল অনুভূত হতে থাকে। অবস্থা এমন হওয়ায় তিনি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। যখন ফিরে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে ওঠেন তখন বুঝতে পারেন যে গাড়িটি তিনি চালাতে পারছেন না, আর এ সময় তার কানে যেন চারিদিক থেকে নানা রকম পশুর চিৎকার ভেসে আসতে থাকে। এমনটি হওয়ায় এরপর ওই ব্যক্তি সেখানকার হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যান। প্রায় ২ দিন ধরে চিকিৎসার পর সেরে ওঠেন। অসুস্থতার ওই সময়টিতে তার সাথে যদিও আরও অনেক কিছুই ঘটেছিল, তবে প্রচণ্ড নেশা অনুভূত হওয়ায় তিনি সবকিছু মনে করতে পারেননি। ২০০২ সালে ফ্রেঞ্চ রিভিয়েরাতেই একই রকম আরেকটি ঘটনা ঘটে। সেখানকার সেন্ট ট্রুপেজে ৯০ বছর বয়সের এক ব্যক্তি ওই মাছটি কিনে গ্রিল করে খেয়েছিলেন। মাছটি খাওয়ার পরেই ওই প্রবীণ ব্যক্তি যেন নানা রকম শব্দ শুনতে থাকেন। তখন যেন তার কানে মানুষের চিৎকার ও পাখির কলরব ভেসে আসতে থাকে। টানা ২ দিন নানা রকম স্বপ্ন দেখেন তিনি। ভেবেছিলেন তিনি হয়তো কোনো মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন, তবে পরে দেখা যায় কোনো মানসিক সমস্যার কারণে নয়, বরং সালেমাপুর্জি মাছটি খাবার পর প্রচণ্ড নেশার প্রভাবেই আচ্ছন্ন হয়েছিলেন। বিশিষ্ট সমুদ্র প্রাণীবিদ ক্যাথরিন জাদু দীর্ঘদিন সমুদ্রের নানা রকম মাছ নিয়ে গবেষণা করেছেন। তিনি জানিয়েছেন সালেমাপুর্জি মাছটি মানুষের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে। এলএসডি খেলে যেমন নেশা হয়, এই মাছ খেলেও তেমনই হতে পারে। অনেক বিজ্ঞানী আবার মনে করেন এই মাছ খেলে যে সকলেরই নেশা হবে এমন নয়। অনেকেরই শরীরে এই মাছের কোনো প্রভাবই পড়ে না। এই মাছটি খেলে যদি সকলেরই নেশা হতো তাহলে এই মাছ দিয়েই নানা রকম মাদক তৈরি হতো। এই মাছ খেলে কেন কারো কারো নেশা হয় এ নিয়ে ২০১২ সালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে এই মাছের খাদ্যাভ্যাসকে দায়ী করা হয়। এই মাছটি পসিডোনিয়া ওশেনিকা নামক ঘাসের ফাইটোপ্ল্যাঙ্কটন জাতীয় অ্যালগি খেয়ে থাকে। বিজ্ঞানীরা মনে করেন এই অ্যালগির প্রভাবেই সালেমাপুর্জির শরীরে বিশেষ এক ধরনের টক্সিন তৈরি হয়। তবে মাছটির শরীরে প্রকৃতপক্ষে কী ধরনের টক্সিন তৈরি হয় তা এখনও বিজ্ঞানীদের কাছে স্পষ্ট নয়। কেউ কেউ মনে করেন সালেমাপুর্জির শরীরে ইন্ডুল জাতীয় এক প্রকার ক্ষার থাকে, যেটির গঠন এলএসডির গঠনের মতোই। আবার অনেক বিজ্ঞানী মনে করেন সালেমাপুর্জির শরীরে ডিএমটি নামের এক ধরনের মাদক জাতীয় পদার্থ থাকে। গবেষকদের মতে এই ডিএমটির কারণেই এই মাছ খেলে নেশা হতে পারে। তবে মাছটির কী থেকে আসলে নেশা হয় তা নিয়ে এখনও পর্যন্ত তেমন বিশেষ কোনো গবেষণা করা হয়নি। কয়েকজন বিজ্ঞানীর দাবি এই মাছের মাথা না খেলে নাকি নেশা হয় না, তাই মাথা ছাড়া এই মাছটি মরিচ আর লেবু দিয়ে সেকে অনেকেই খেয়ে থাকেন। তবে কার কখন নেশা হতে পারে তার সঠিক কোনো উত্তর নেই। অনেকেই মনে করেন এই মাছটি খেলে কতটা নেশা হবে তা বছরের কোন সময়টিতে এই মাছ ধরা হয়েছে তার উপর নির্ভর করে।
একদল বিজ্ঞানী মনে করেন শরৎকালে এই মাছের টক্সিসিটি সবচেয়ে বেশি থাকে, তখন এই মাছ খেলে নেশা হতে বাধ্য। যদিও এই মাছ খেয়ে নেশা হওয়ার যত ঘটনা প্রকাশ্যে এসেছে তা সবই বসন্তের শেষে এবং গ্রীষ্মে। তাই সালেমাপুরজি নিয়ে এখনও অনেক প্রশ্নের সঠিক কোনো জবাব মেলেনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।